সবুজে ভরা সবজির বাগান, মাচায় একদিকে দুলছে কচি লাউ, মিষ্টি কুমড়া, বরবটি সহ বিভিন্ন ধরনের সবজি। যে গ্রামে একসময় এসবের চাষাবাদ ছিল না, সেই গ্রাম এখন বিষমুক্ত সবজির মডেল। নিরাপদ সবজি চাষ বদলে দিয়েছে এখানকার চাষিদের জীবন, বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির ছবিও। আর এই পরিবর্তনের কেন্দ্রে স্থানীয় কৃষি উদ্যোক্তা জয়নাল। পটুয়াখালীর সোনাতলা গ্রামের এই কৃষি উদ্যোক্তা একসময় ছিলেন অভাব অনটনের মধ্যে, এখন বিষমুক্ত সবজি চাষ করে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন। আগে থেকেই সবজির জন্য পরিচিত এই এলাকা। জয়নালের সাফল্য দেখে সোনাতলায় এখন বিষমুক্ত সবজি চাষ করছে আরো একাধিক পরিবার। বিষমুক্ত সবজি উৎপাদন করার চাহিদা আমরা আশেপাশে যারাই করছি, কি যেইভাবেই করছি, যার একটু অল্প 5% জমি আছে, হেও বিষমুক্ত সবজি উৎপাদন করতে আছে। জয়নালের উৎপাদিত সবজিতে কীটনাশক ব্যবহার করা হয় না। জয়নাল তার কৃষিকাজে জৈব সার ব্যবহার করেন, তাই বিষমুক্ত সবজি হিসেবে চাহিদাও ব্যাপক। আমরা এখান থেকে নিয়ে বাসা নেই, তার এখানে বিষমুক্ত সবজি, পুরোটাই বিষমুক্ত সেই সবজি, এবং এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করে না, এখানে জৈব সার ব্যবহার করে, যার কারণে আমরা এই এলাকার যারাই আছি আমরা তার এখান থেকে আইসা সবজি নিয়ে যাই এবং দামে কম পাই এবং ভালো সবজি পাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জয়নালের দাবি, তিনি সর্বপ্রথম এই বিষমুক্ত সবজি চাষ শুরু করেন। লাউ, মিষ্টি কুমড়া, করলা, শিম, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, বরবটি সহ সবই উৎপাদন করেন। প্রতি মৌসুমে খরচ বাদ দিয়ে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আয় হয় তার। কইতে জয়নাল সাহেব বিষমুক্ত সবাই চেনে, বিষমুক্ত এটা একটা ভাইরাল হয়ে গেছে। আমি স্টেকার ব্যবহার করি, তারপর বর্মন ফাত ব্যবহার করি, এই আর সীমিত কোনো ঔষধ আমি ব্যবহার করি না, যেহেতু মানুষে খাইলে আমি জানি যে আমি যদি ক্ষতি হয় তো অন্য একজনের ক্ষতি হবে। এইভাবে মানুষের দ্বারা আমি আমার সবজি তুলে ধরি। স্থানীয়দের মতে এই গ্রামের বিষমুক্ত সবজির একমাত্র ভরসা জয়নালের ক্ষেত। প্রতি সপ্তাহে এখানে সবজি কিনতে আসে দূর দূরান্তের মানুষ। জৈব সার ব্যবহার করে নিজেরা তৈরি করে, যেমন ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো আমরা রাসায়নিক সার কম ব্যবহার করি। আদর্শ কৃষক হে অনেক বিষমুক্ত সবজি চাষ করে, হ্যাঁ অনেক কৃষি আছে, হে এসডিএফ থেকেও অনেক মালামাল পেয়েছে। এসডিএফ এখানকার কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক সবজি চাষে উদ্বুদ্ধ করছে। তাদের সহায়তায় এরই মধ্যে 1/2 কৃষক কৃষানি বিষমুক্ত সবজি চাষ শুরু করেছেন। সবজি চাষিদের পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং এখানকার সবজি সম্পূর্ণরূপে বিষমুক্ত এবং রাসায়নিক সার তারা ব্যবহার করে না। তারা সাধারণত জৈব সার বা ভার্মি কম্পোস্ট এইগুলি ব্যবহার করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই বছর পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সবজি চাষ হয়েছে। তারা কৃষকদের নানা রকম সহায়তা দিচ্ছেন। নীলগঞ্জ ইউনিয়ন সবজি উৎপাদনে এখন জেলার শীর্ষে। সোনাতলা গ্রাম এবং আশেপাশের আরো কিছু গ্রামে এখানে সবজি উৎপাদন হয়। এই জায়গাটি একটা সবজির বেল্ট হিসাবে সারা বছরই এখানে বিভিন্ন রকমের সবজি উৎপাদন হয়। সেখানে আমরা কৃষকের মাঝে আমাদের যে বিভিন্ন প্রকল্প, এসএসপি, পুষ্টি প্রকল্প এবং পার্টনার প্রকল্প, এই প্রকল্পগুলো থেকে এখানে আমাদের বিভিন্ন কৃষক গ্রুপের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বসত বাড়িতে সবজি উৎপাদন এবং মাঠ ফসলের সবজি উৎপাদনের জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোনাতলা এখন বিষমুক্ত সবজির মডেল গ্রাম। এখানে মানুষের জীবিকা বদলেছে, স্বাস্থ্য সচেতনতা বেড়েছে। দেশজুড়ে এমন উদ্যোগ ছড়ালে কৃষকের ভাগ্য বদলের পাশাপাশি ভোক্তারাও পাবে নিরাপদ সবজি। নিউজ ডেস্ক, RTV।